আসসালামু আলাইকুম। একটা খবর না, মানে একই খবরের নানা দিক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। সেটি হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন। নতুন করে নিবন্ধনের জন্য আহ্বান জানানোর পর নির্বাচন কমিশনের কাছে 147টা রাজনৈতিক দল আবেদন করেছে। দর্শক, চিন্তা করেন, আপনি নিজে বলেন, আপনি গুনে গুনে 10টার বেশি নাম বলতে পারবেন? বড়জোর 15টা। সেখানে যে রাজনৈতিক দল ইতিমধ্যে আছে, ইতিমধ্যেই মানে প্রায় অর্ধশতাধিক আছে, তারই নাম জানে না মানুষ। তার কোনো কার্যক্রম লক্ষ্য করা যায় না। মানে কোথাও জনপদে বা কোথাও 10 জন 20 জন নিয়ে কোনো রাজনৈতিক সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে, এরকম চিত্রের খবর পাওয়া যায় না। সেখানে এখন মহোৎসব শুরু হয়েছে। আমাদের আসলে কোনো পরিবর্তন, আমাদের আমাদের নৈতিকতা, আমাদের মানসিকতা পরিবর্তন হবে না। দেখেন, সবাই বলছিল যে একটা আমূল পরিবর্তন হয়েছে, যে জুলাই আগস্টের বিপ্লব। তো তাই যদি হয়, তাহলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন কোথায়? ওই যে ঐকমত্য কমিশন কি সংস্কার নিয়ে করতেছে, সেখানে এত তার মানে হিমশিম খাইতে হচ্ছে কেন? আকুল আবেদন কেন জানাইতে হচ্ছে অধ্যাপক আলী রিয়াজকে যে প্লিজ আপনারা একটু ছাড় দেন? মানে এখন একটা এত বড় একটা কমিশন, এত বড় বহর, তার পেছনে তো সরকারের খরচও কম হয়নি। এখন সেই খরচের শেষে যদি একটা অশ্বডিম্ব আসে, প্রসব হয়, তাহলে কেমন দেখায়? সুতরাং যেই রাজনৈতিক দলগুলো কোনোভাবেই ছাড় দিচ্ছে না, তার মানে এই যে এত বড় পরিবর্তনের পরেও রাজনৈতিক দলগুলোর মানসিকতা কোনো পরিবর্তন নেই, এটা একটা বোঝা যাচ্ছে। আর একটা বোঝা গেল কিভাবে, যে রাজনৈতিক দলের নিবন্ধন হচ্ছে, ঠিক আছে, ভালো। এটা মানে সিটি কর্পোরেশন যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট আপনি করতে গেলে, কোনো ব্যবসা করতে গেলে লাইসেন্স নিতে হয়, রাজনীতি করতে গেলে লাইসেন্স নিতে হয় নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশন একটা ভালো উদ্দেশ্যে এটা প্রবর্তন করছিল, যে মানে যারা সত্যিকার অর্থে মানে রাজনীতি করার মতন বা দল করার মতন যাদের সামর্থ্য আছে, অর্থাৎ জেলা উপজেলায় আপনার সংগঠন থাকতে হবে, কর্মী থাকতে হবে, অফিস থাকতে হবে, তাহলেই একটা নিবন্ধন দেবে। এবং তাদেরকে যাতে নির্বাচনী বা রাজনৈতিক কর্মকাণ্ড ভালো করে, যা বিধিবিধানগুলো, নির্বাচনী বিধিবিধানগুলো যাতে অনুসরণ করে, একটা আওতার মধ্যে আনতে চাচ্ছিল, একটা শৃঙ্খলার মধ্যে। কিন্তু ভাইরে, এ তো বাংলাদেশ, এখানে সম্ভব না। এরা এখন মনে করতেছে যে আমি যদি ওই মানে কি বলে মুদির দোকানের ব্যবসা করার জন্য যদি সিটি কর্পোরেশন যেমন লাইসেন্স নিয়ে একদম সারা বাংলাদেশে ভরায় ফেলছে মুদির দোকান, তেমনি রাজনৈতিক দল থেকে যদি আমি একটা নিবন্ধন পাই, একটা মানে লাইসেন্স পাই, তাহলে এটা দিয়ে তো আর একটা ব্যবসা হবে। তো সুতরাং যার মুদির দোকান আছে সে চিন্তা করছে আমি মুদির দোকানের পাশাপাশি আমার এই মুদির দোকানের ঠিকানা একটা লাইসেন্স নেই। যার হোটেল আছে সে মনে করে হোটেলের ঠিকানায় আমি একটা লাইসেন্স নেই, তাহলে আমার এই ব্যবসার সাথে এটাও তো একটা ব্যবসা। মানে রাজনীতিকে এখন সবাই ব্যবসাকে একটা পণ্য দেখছে। আর যার কিছুই নেই, যার বাসা বাড়ি আছে, হাজবেন্ড ওয়াইফ বলতে চাইছে তোমার তো কোনো কাজ নেই, চলো আমরা একটা ইয়ে খুলি, রাজনৈতিক দলের ব্যবসা খুলি, তারাও আবেদন করতেছে। তো সেইগুলি দেখা যাচ্ছে যে হোটেল, রেস্তোরাঁ, বাসায় দলের কেন্দ্রীয় কার্যালয়, এইরকম। এই কারণে 147টা, কারণ এত রাজনৈতিক দলের প্রয়োজনও নেই এবং এতগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব আসলে বাস্তবে নেই। যেটা বাস্তবে নেই সেটা আপনি লাইসেন্সের মধ্য দিয়ে আপনি এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবেন। আপনি সাইনবোর্ড দিয়ে দেখাবেন, এই দেখো আমার একটা লাইসেন্স আছে, সুতরাং আমাকে এই সুবিধা দাও, ওই সুবিধা দাও। আপনি এই যে ধান্দাবাজি রাজনীতির, আমরা বলছিলাম যে একটা পরিবর্তন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা পরিবর্তন হয়নি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এরশাদ পতনের পর একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি, অন 11-এ হয়নি, তারপরে সর্বশেষ এই যে 5ই আগস্ট পরিবর্তন, তাতেও মনে হচ্ছে না যে কোনো পরিবর্তন হয়েছে। সেই কারণেই দেখেন সমকালের একটা রিপোর্টটি দেখলাম আজকে সকালবেলায়, সেজন্য এত কথা বলছি। এবং আমার এই কথার সাথে আমি জানি যে অধিকাংশই একমত হবেন। আমি অন্যায্য কোনো কথা বলছি না, অসত্য কোনো কথা বলছি না। রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে
506 নম্বর কক্ষটির আয়তন 500 বর্গফুটের কম। এই কক্ষের এক অংশে একটি টেবিলে চলে সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি সংগঠনের কার্যক্রম। সেখানে আছে একটি চেয়ার ও সোফা, এটি দলের কেন্দ্রীয় কার্যালয়। আচ্ছা, চিন্তা করেন, একটা সেগুন বাগিচায় শিশু কল্যাণ পরিষদের একটা কক্ষ, যেটা অন্য একটা সংগঠন, সেইটাকে রাজনৈতিক দল বানায়। এবং প্রথম আলো অনেকগুলি অনুসন্ধান দেখাইছে যে বাসা, মুদির দোকান, পানের দোকান, এগুলি হয়ে গেছে কেন্দ্রীয় কার্যালয়। তো এর কারণটা কি? আমাদের এর মূলে যদি আপনারা দেখবেন যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো রাজনীতির যে একটা আদর্শ, এটা তারা মানে প্রতিষ্ঠা করেনি বলেই, এবং দেখছে যে রাজনৈতিক দলের ব্যানারে চাঁদাবাজি চলে, ঘুষ বাণিজ্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাপ প্রয়োগ করা যায়, কাজ নেওয়া যায়, ঘুষ আদায় করা যায়। তো চিন্তা করতেছে, ঠিক আছে, বড় রাজনৈতিক দল যখন করে, তারা না হয় 2-4-5 লাখ পায়, আমরা তো 2-4-5 হাজার টাকা পাবো। ওই যে একটা অসুস্থতা, অর্থাৎ রাজনীতি যে একটা মহান পেশা, রাজনীতির মধ্য দিয়ে যে মানুষের সেবা হয়, ওই কনসেপ্টটা একদম শেষ হয়ে গেছে। শেষ হয়ে এটা হয়ে গেছে একটা ধান্দাবাজির প্রতিষ্ঠান। এবং এটা আমরা বড় রাজনৈতিক দলগুলো যেহেতু একটা আদর্শিক অবস্থা তৈরি করতে পারেনি, সুতরাং ওই মাথা যখন পচে তখন ওই নিচের দিকে চলে যায়। তখন এখন ছোট ছোট রাজনৈতিক দলগুলো ওই একই ব্যবসার মধ্যে। এই জন্য চিন্তা করছে যে 147টা দল আবেদন করছে, আসলে তাই, এগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একটা সাইনবোর্ড দরকার, একটা লাইসেন্স দরকার, এটাই হচ্ছে, তারপরে চলতে থাকবে হচ্ছে ধান্দাবাজি। দর্শক, খুব দুঃখজনক, হতাশার কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।